হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে সেকশন 46 of CrPC arrest Ahmed. In my previous video I already discussed 41 CrPC when police officer may arrest without warrant, and in this video I will cover section number 46 of CrPC arrest Ahmed. So this video will be very helpful to all of you who are law practitioner and who are law students and upcoming advocates and also common people, বিকজ এই ভিডিওতে আমি একটা কমপ্লিট নলেজ দেওয়ার চেষ্টা করব এবং আমি চেষ্টা করব খুব সহজ ভাষায় পুলিশ অফিসার অ্যারেস্ট কেমন করে করতে পারে সম্পূর্ণ বিষয়টাকে ক্লিয়ার করার খুব সহজভাবে। তো সুতরাং সবাইকে বলবো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য, এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশান অন করার জন্য, এবং যারা আগে থেকে রয়েছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাকে অনেক ভালোবাসা ও সাথে থাকার জন্য, সাপোর্ট করার জন্য। আমি হোসেন আলী, একজন আইনজীবী ফ্রম বুনিয়াদপুর কোর্ট। তাহলে 46 সাবক্লোজ 1 সিআরপিসিতে যেটা বলা হয়েছে যে পুলিশ অফিসার কোনো ব্যক্তিকে অ্যারেস্ট এক্সিকিউট করার জন্য বা অ্যারেস্ট করার জন্য টাচ ও কনফাইন করতে পারবে সেই ব্যক্তির বডিকে, যদি না সেই ব্যক্তি নিজে থেকেই পুলিশ অফিসারের কাছে সাবমিশন করে দেয়, সেটা অ্যাক্টের মাধ্যমে বা ওরালি। তাহলে খুব সহজভাবে বলি উদাহরণ দিয়ে, সাপোজ এ নামের কোনো একজন ব্যক্তি একটা কগনিজেবল অফেন্স করেছে এবং সেই ব্যক্তিকে পুলিশ অফিসার কাছে অ্যারেস্ট করার জন্য, এবং সেই ব্যক্তি যদি নিজে থেকে সারেন্ডার করে বা নিজে থেকে আত্মসমর্পণ করে দেয় পুলিশ অফিসারের কাছে, তাহলে সেই ব্যক্তিকে পুলিশ অফিসার টাচও করবে না। এবং যদি সে নিজে থেকে সারেন্ডার না করে, তাহলে পুলিশ অফিসার তাকে অ্যারেস্ট করার জন্য বা অ্যারেস্ট মেকিং করার জন্য তাকে টাচ ও কনফাইন দুটোই করতে পারবে। তো এটাই হচ্ছে 46 সাবক্লোজ 1। এখানে একটা ইম্পর্টেন্ট প্রোভাইজও রয়েছে। ইন জেনারেলি যদি কোনো মহিলা অফেন্স করে বা মহিলা অ্যাকিউজ হয়, সেই মহিলাকে কোনো মেল পুলিশ অফিসার অ্যারেস্ট করতে পারবে না। কারণ অ্যারেস্ট করতে পারবে না, তাকে বডিতে টাচ বা কনফাইন করে তাকে অ্যারেস্ট করতে গেলে ফিমেল অফিসার লাগবে। তো এবার দেখা এখানে কিছু এক্সেপশন বা ব্যতিক্রম রয়েছে। দেখা গেলো এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে যেখানে কোনো একজন মহিলা অ্যাকিউজ রয়েছে এবং সেই মহিলা অ্যাকিউজকে অ্যারেস্ট করার জন্য কোনো লেডি অফিসার সেখানে অ্যাভেলেবেল নেই। এমন একটা কন্ট্রারি সিচুয়েশন যেখানে যদি সেই মুহূর্তে তাকে সেই মহিলাকে অ্যারেস্ট না করে সে সেখান থেকে চলে যাবে বা তাকে আর অ্যারেস্ট করা সম্ভব হবে না, এরকম যদি সিচুয়েশন তৈরি হয়ে থাকে, তাহলে মেল পুলিশ অফিসারও সেই মহিলাকে অ্যারেস্ট করতে পারবে। উদাহরণস্বরূপ বলি, ইন জেনারেল এক্সপেক্টে কী হচ্ছে, কোনো মহিলাকে মেল পুলিশ অফিসার অ্যারেস্ট করতে পারছে না। এবার ধরে নিলাম যে কোনো এফ নামে একজন কোনো ফিমেল এম নামে একজন ব্যক্তির মার্ডার করে দিয়েছে, এবং সেখানে গিয়ে পুলিশ দেখছে যে সেই এফ নামে মহিলা সেখানে রয়েছে, এবং তাকে যদি অ্যারেস্ট করার জন্য কোনো মহিলা পুলিশ অফিসারকে ডেকে পাঠানো হয় থানা থেকে, ততক্ষণে সেই এফ নামে মহিলা যে মার্ডার করেছে এম এর, সেই মহিলা কিন্তু আর সেখানে থাকবে না বা সেখান থেকে চলে যাবে বা অ্যারেস্টটাকে এক্সিকিউট করা সম্ভব হবে না। তো এমন একটা সিচুয়েশন যেখানে এমার্জেন্সি রয়েছে যে তাকে অ্যারেস্ট করতেই হবে, এবং অ্যারেস্ট করার জন্য জেনারেল নিয়ম যেটা বলছে যে কোনো মহিলাকে অ্যারেস্ট করার জন্য মহিলা অফিসার প্রয়োজন। তো যেহেতু সেখানে কোনো মহিলা অফিসার নেই, এবার তারা যদি মেল যারা পুলিশ অফিসার রয়েছে তারা যদি ওয়ারেন্টটাকে এক্সিকিউট না করে, তাহলে সেই অফেন্স করেছে মহিলা, সে কিন্তু সেখান থেকে চলে যাবে, ওয়ারেন্টটা এক্সিকিউট করা যাবে না বা অ্যারেস্টটাকে এক্সিকিউট করা যাবে না। এরকম টাইপের যদি কোনো কন্ট্রারি সিচুয়েশন তৈরি হয়, তাহলে সেই মহিলা অফেন্ডার যে অফেন্স করেছে তাকেও কিন্তু মেল পুলিশ অফিসার অ্যারেস্ট করতে পারবে। এবং সেখানে ধরে নেওয়া হবে, যখন মহিলাকে অ্যারেস্ট করতে যাবে জেনারেলি ধরে নেওয়া হয় যে সেই মহিলা নিজে থেকে পুলিশ অফিসারের কাছে বা আত্মসমর্পণ করছে বা নিজেকে সাবমিশন করে দিচ্ছে, এটা ধরে নেওয়া হবে। যদি সে নিজেকে সাবমিশন না করে দেয়, তাহলে পুলিশ অফিসার তাদের যে বেসিক মিনস তারা সব রকমের প্রয়োগ অ্যাপ্লাই করতে পারবে ইন দিস টাইপস অফ সিচুয়েশন। এরকম যদি ব্যতিক্রমী সিচুয়েশন হয়, তাহলে তাদের সমস্ত রকমের মিনস সে ব্যবহার করতে পারবে। নেক্সট পয়েন্টে যেটা বলা হয়েছে 46 সাবক্লোজ 2 অফ সিআরপিসি, যদি কোনো ব্যক্তি অ্যারেস্ট হওয়া থেকে নিজেকে বিরত রাখার জন্য জোর বা ফোর্স প্রদান করে, তাহলে সেই ব্যক্তিকে অ্যারেস্ট করার জন্য পুলিশ অফিসার তাদের সমস্ত মিনস প্রয়োগ করবে। উদাহরণস্বরূপ বলি যে সাপোজ এ নামের একজন ব্যক্তি একটা অফেন্স করেছে এবং সেই ব্যক্তিকে অ্যারেস্ট করার জন্য পুলিশ অফিসার গেছে তার সেনাবাহিনীকে নিয়ে, দলবল নিয়ে গেছে, এবং সে কী করছে, নিজেকে বাঁচার জন্য পুলিশের উপরে ফোর্স প্রদান করছে। হয়তো লাঠি নিয়ে তেড়ে আসে যে আসো আমাকে অ্যারেস্ট করো, দেখাও কেমন করে অ্যারেস্ট করছো। তো এরকম টাইপের যদি সিচুয়েশন তৈরি হয় যে নিজেকে বাঁচানোর জন্য বল প্রয়োগ করছে পুলিশের উপরে, পুলিশকে বাধা দেওয়ার জন্য,
তাহলে সেই ব্যক্তিকে অ্যারেস্ট করার জন্য পুলিশ অফিসার এবং তার যারা বাহিনী থাকবে সমস্ত রকমের অল মিনস যা যা পদ্ধতি বা প্রসেস নেওয়া উচিত তাকে অ্যারেস্ট করার জন্য সমস্ত প্রসেস অ্যাপ্লাই করতে পারবে। তো এটা বলা হয়েছে CrPC 46 সাবক্লজ 2, যে সেই ব্যক্তিকে যে বাধা প্রদান করার চেষ্টা করছে, অ্যারেস্ট এক্সিকিউট করার জন্য জোর করছে, সেই ব্যক্তিকে অ্যারেস্ট করতে পারবে ইউজিং অল মিনস, সমস্ত রকমের মিনস প্রয়োগ করে। এটা হচ্ছে CrPC 46 সাবক্লজ 2। পরের পয়েন্ট CrPC 46 সাবক্লজ 3, যেখানে বলছে যে পুলিশ অফিসার এমন কোনো ব্যক্তির ডেথ কজ করতে পারবে না যেই ব্যক্তি অফেন্স করেনি ডেথ সেন্টেন্স ও লাইফ ইমপ্রিজনমেন্ট। আবারও বলি সহজ ভাষায়, যে পুলিশ অফিসার এমন কোনো ব্যক্তির ডেথ কজ করতে পারবে না বা ইনকাউন্টার করতে পারবে না কেমন ব্যক্তির, যে ব্যক্তি কোনো অফেন্স করেনি যেটা ডেথ ইমপ্রিজনমেন্ট বা লাইফ ইমপ্রিজনমেন্ট বা ডেথ সেন্টেন্স। সাপোজ ধরে নিলাম যে এমন এ নামের একজন ব্যক্তি হয়তো কোথাও চুরি করেছে, চুরি কগনিজেবল অফেন্স, হয়তো 354 কারো এমন কোনো এলিগেশন রয়েছে, 354-এর এলিগেশন রয়েছে বা 326-এর এলিগেশন রয়েছে। তো সেখানে বলা হয়েছে যে 326, 354 বা 379 এগুলো কিন্তু একটাও ডেথ সেন্টেন্স বা লাইফ ইমপ্রিজনমেন্ট নেই, এমন কোনো রকম এমন অফেন্স করেছে। এবার পুলিশ অফিসার সেই ব্যক্তিকে অ্যারেস্ট করার জন্য ইনকাউন্টার করে দিল, গুলি করে মেরে ফেললো। তাহলে সেই ব্যক্তিকে, তাহলে পুলিশ অফিসারের কাছে সেই রাইট নেই এমন কোনো ব্যক্তিকে প্রাণে মারার যেই ব্যক্তি অফেন্স করেনি ডেথ সেন্টেন্স ও লাইফ ইমপ্রিজনমেন্ট। হ্যাঁ, তাহলে এখানে তাহলে একটা যদি উল্টোটা আমরা দেখি যে এখানে ইনকাউন্টার কনসেপ্টটা কীভাবে লুকিয়ে রয়েছে, তাহলে বলা যায় যে পুলিশ অফিসার শুধুমাত্র সেই ব্যক্তিকেই প্রয়োজনে, আবারও বলছি যে পুলিশ অফিসার কেবলমাত্র সেই ব্যক্তিকে প্রয়োজনে ইনকাউন্টার করতে পারে বা ডেথ কজ করতে পারে এমন কোনো ব্যক্তির যেই ব্যক্তি অফেন্স করেছে যার পানিশমেন্ট হচ্ছে ডেথ সেন্টেন্স অর লাইফ ইমপ্রিজনমেন্ট। তাহলে এটা ক্লিয়ার, এটা ভালো করে মনে রাখতে হবে যে পুলিশ অফিসার তখনই কোনো ব্যক্তির অ্যারেস্ট ডেথ কজ করতে পারবে যেই ব্যক্তি কোনো অফেন্স করেছে যেটার পানিশমেন্ট হচ্ছে এইদার লাইফ ইমপ্রিজনমেন্ট অর ডেথ সেন্টেন্স। সেই ব্যক্তিরই অ্যারেস্ট এক্সিকিউট করার জন্য ডেথ কজ করতে পারে। আদারওয়াইজ নর্মাল অফেন্সের ক্ষেত্রে কখনোই পুলিশ অফিসারের কাছে রাইট নেই ডেথ কজ করার। নেক্সট পয়েন্ট যেটা আছে CrPC 46 অফ সাবক্লজ 4, এখানে বলেছে ইন জেনারেল রেসপেক্টের ক্ষেত্রে যে কোনো মহিলাকে রাতের বেলা অ্যারেস্ট করা যায় না, আফটার সানসেট অ্যান্ড বিফোর সানরাইজ অ্যারেস্ট করা যাবে না। এবং যদি কোনো কন্ট্রারি বা এমার্জেন্সি সার্কামস্ট্যান্সেস থাকে যে কোনো মহিলাকে অ্যারেস্ট করতেই হবে রাতারাতি, এমন কোনো সিচুয়েশন এক্সিস্ট করে এমার্জেন্সি ক্ষেত্রে, তাহলে সেই মহিলাকে অ্যারেস্ট করার জন্য যে সেই লোকাল জুরিসডিকশনে যে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট থাকবে তার কাছ থেকে প্রায়র পারমিশন নিয়ে আসতে হবে, তবেই সেই মহিলাকে রাতের বেলা অ্যারেস্ট করতে পারবে। সো ইন দিস ভিডিও আই এম ট্রাইং টু ডিসকাস ভেরি ইজি ওয়ে দ্যাট পিপুল ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ডস হোয়াট আই এম সেইং। সো এই ভিডিওতে আমি যেটা আলোচনা করলাম 46 CrPC অ্যারেস্ট হাউ মেড, টোটাল ভিডিওটাকে মানে এই ভিডিওর মাধ্যমে খুব সহজ ভাষায় আমি ব্যক্ত করার চেষ্টা করলাম যে অ্যারেস্ট কীভাবে পুলিশ অফিসার করতে পারে এবং কী সিচুয়েশনে ডেথ কজ করতে পারে, মহিলাকে কখন পুলিশ অফিসার চাইলে অ্যারেস্ট করতে পারে, ইন জেনারেল প্রভিশনস কী আছে, সমস্ত বিষয়গুলো আমি আলোচনা করলাম। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। তবুও যদি আপনাদের কোনো ডাউট থেকে থাকে তাহলে আমি ডেসক্রিপশানে আমার মোবাইল নাম্বার ও ইমেল আইডি দিয়ে রাখবো, আপনারা সেখানে কমেন্ট করতে পারেন বা সেখানে আমার সাথে সরাসরি যোগাযোগও করতে পারেন। যদি আপনাদের আরও অন্য কোনো বিষয় জানার থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সমস্ত প্রশ্নগুলোর উত্তর দেওয়ার বা আপনাদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলোর সমাধান করার। সো বিশেষ করে যারা সাধারণ মানুষ তাদের উদ্দেশ্যে বলছি ভিডিওগুলো দেখবেন, যারা ল প্র্যাকটিস করেন তাদেরকে তো বলবো যে অবশ্যই আপনাদের তো এই ভিডিওগুলো কাজে লাগবেই। যারা যে ভাইরা এখন ল কলেজে পড়ছো স্টুডেন্টস, তাদের তো অবশ্যই এই ভিডিওগুলো আরও অনেক হেল্পফুল হবে, তারা অ্যাডভান্স জানতে পারছো। অনেকে হয়তো কলেজ থেকে এই বিষয়গুলো ক্লিয়ারলি জানতে পারে না, তো তাদের উদ্দেশ্যে বলছি ভাই তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখো। যদি কোথাও কোনো সমস্যা থাকে তোমরা যদি কোথাও কোনো বুঝতে না পারো তাহলে কমেন্ট করে জানাতে পারো, আমি চেষ্টা করব তোমাদের সেই সমস্যাগুলোর সমাধান করে দেওয়ার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে।